দিন দিন সময় চলে যাচ্ছে, বয়সও বাড়ছে, নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে, নতুন নতুন পরিবেশের সাথে মিশছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নিত্য নতুন পিকনিক, নিত্য নতুন আয়োজন, নিত্য নতুন অভিজ্ঞতা, নিত্য নতুন খাবারের স্বাদ, এগুলো নিতেই আছি। তারই মধ্যে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য শেয়ার করলাম। আজকে একটা ছোটোখাটো পিকনিক ছিল, ছোটোখাটো বললেও ভুল হবে, প্রায় 15 জন। গরুর মাংস দিয়ে তেহারি বা বিরিয়ানি যাই বলেন না কেন, মাংসের পরিমাণ বেশি দিয়েছি কারণ টেস্ট হতে হবে। খাবার যাই হোক, স্বাদ তো হতেই হবে। যদিও যেখানে রান্না করছিল সেখানে অন্ধকার ছিল, টর্চ লাইট দিয়ে রান্না করা হচ্ছিল। এ হচ্ছে জাকির ভাই, এরা হচ্ছে রান্না করছিল। রান্নার কাজে কিন্তু আমি 1% হেল্প করিনি, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। সাপ তো হবেই, আল্লাহ চেষ্টা করি, কিন্তু তাছাড়া নিচে তোমার 1 চামচও লাগবে না, মানে 1 চামচও লাগবে না। কিসে? পাতলে 1 চামচও লাগবে না। আমরা বারবার রাঁধুনিকে বলছিলাম যে রান্না যাই হোক পুড়ে না যেন। তিনি বলছিল কিন্তু যে 1টা চামচের পরিমাণও লাগবে না। তো যে কথা সেই কাজ, রান্না শেষে কিন্তু আসলেই খাবারের যে সুন্দর কালার হয়েছে, কিন্তু একটুও পুড়েনি। আর ওইদিকে রান্না হচ্ছে, এদিকে ছোট ভাই শসা কাটছে, কারণ বিরিয়ানির সাথে শসা থাকবে না তা কীভাবে হয়। শসা এবং লেবুর প্রসেসিংগুলো এই ছোট ভাই এখানে করছে। আসলে ব্যস্ততার মধ্যে কিন্তু পিকনিকটা হচ্ছিল, এর মধ্যে রান্নাটা শেষ, আমরা এখন খাচ্ছিলাম। মাকে জিজ্ঞেস করছিলাম, মার ভিতরে রিয়াকশন কেমন হয়েছে গো? আর আজকের আয়োজনের উদ্যোগ এবং কষ্ট দুইটাই কিন্তু করেছে বিশাল আর শান্ত। হাট বাজার থেকে শুরু করে টাকা তোলা সব কিছুই কিন্তু করেছে এরা, এবং রান্নার জন্য মানুষ ঠিক করা এবং রান্না করা, সব কিছু অ্যারেঞ্জ করা, মশলা কাটা, পেঁয়াজ কাটা, সব কিছু এই দুইজন ব্যক্তি করেছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এটা হচ্ছে রুবেল, আমার বন্ধু, সে নাটোর থেকে আসছে, তাকে ইনভাইট করা হয়েছিল। আসলে একদিন আগে থেকে যেহেতু প্ল্যান হচ্ছিল বিশালের কথা, আপনার বেস্ট ফ্রেন্ডকে রাখেন, সেই জন্যই সেভাবে ডেকে নিয়েছিলাম। এরা হচ্ছে বাইরে খাচ্ছিল আর আমি হচ্ছে ভিতরে খাচ্ছিলাম। আমার অফিসে যেহেতু কাজও করতে হয় এবং খেতে হয়, সেজন্য এখানে বসে থেকে কাজের ফাঁকে ফাঁকে খাচ্ছিলাম। তো খাবারটা কিন্তু আসলেই টেস্ট ছিল। এরকম পিকনিক হয়তো ভবিষ্যতে আরও হবে, আর ভিডিও হয়তো আপনাদের সাথে শেয়ার করব। জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হয়। আর হ্যাঁ, জীবনে ব্যস্ত শত থাকার পরেও কিন্তু ভালো থাকার দিনগুলো খুঁজে নিতে হয়। কীভাবে নিজেকে ভালো রাখবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে। আর আশেপাশের মানুষকে কীভাবে ভালো রাখবেন সেটাও কিন্তু আপনার উপরে ডিপেন্ড করে। আপনি যে পরিবেশে যান না কেন, আপনি যদি আপনার মতো পরিবেশটা তৈরি করে নেন তাহলেই কিন্তু সুন্দর। আর যদি মনে করেন যে না, সম্ভব না, তাহলে কিন্তু সেখানেই ভেঙে পড়তে হবে। আমি এখানে বিরিয়ানিগুলো নাড়ছিলাম, মাংসগুলো দেখছিলাম, আসলে খুব সুন্দর সিদ্ধ হয়েছে। খাবারের মানটা নাই বললাম তো, অবশ্যই ভালো লেগেছে। শেষমেশ ঠান্ডা খেয়ে কিন্তু আজকের ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ।